এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমরা যদি সূত্র মানে প্রথম কথা এই জিনিসটাই যে n-1 C3 প্লাস n-1 C4 গ্রেটার দেন nC3, তো আমরা তো জিনিসটাকে এরকম ভাবতে পারি যে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে n-1 প্লাস 1 C r বলতে এখানে 3 না 3 মানে 4 গ্রেটার দেন nC3, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি nC4 গ্রেটার দেন nC3। তাহলে nC4 গ্রেটার দেন না হয়ে ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারতাম, n ইজ ইকুয়াল টু 4 প্লাস 3 হতো। তাই যেহেতু এখানে গ্রেটার দেন সাইন আছে, তাহলে এখানে আমরা গ্রেটার দেন সাইন করে দিই, তাহলে n গ্রেটার দেন 7। তাহলে আমাকে চেয়েছে কি ক্ষুদ্রতম মান, তাহলে ক্ষুদ্রতম মান কত 7 আছে কোথাও, অপশন বি উত্তর। বুঝতে পারলি? আর যদি এত সূত্রপুত্র নাও মনে রাখি, এমনিও যদি এটাকে ব্রেক করি, n-1 C3 মানেটা কি, n-1 ফ্যাক্টোরিয়াল n-1 আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল n-1, তাহলে ফ্যাক্টোরিয়াল n-1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল n-1 মাইনাস 3, তাই তো? তারপরেরটা কি, ফ্যাক্টোরিয়াল n-1 নিচে ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল n-1 মাইনাস 4। এদিকেও যদি আমরা ব্রেক করি, তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n-4। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, ওপরেরটা আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন থাকার থাকছে, এটাকে এখন বা এখানে কত হয় n-4 হয়, তো তাহলে ওপরেরটাকে যদি ভাঙি n-1 এক বিয়োগ করলে n-2 আরো এক বিয়োগ করলে n-3, সঙ্গে আমাদের থাকছে n-4 তার ফ্যাক্টোরিয়াল, নিচে ফ্যাক্টোরিয়াল 3 যেমন আছে আছে ইনটু ফ্যাক্টোরিয়াল এটা, ওপরে সেই ফ্যাক্টোরিয়াল n-1, নিচে কত আছে n-5। তো এটা ছাড় এত বড়, এটা বেশি হয়ে যাচ্ছে। আগে জাস্ট আমরা এই কাজটা করে নিই, তারপর দেখছি। যোগ বিয়োগটা করে নিই, n-1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n-4 ফ্যাক্টোরিয়াল, এখানে n-1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 4 n-5 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n-4। এবার দেখ লক্ষ্য করে, ওপর থেকে কমন যাচ্ছে এই দুটো থেকে ফ্যাক্টোরিয়াল n-1, আর নিচের থেকে কমন যায় কত, নিচের থেকে কমন যায় ফ্যাক্টোরিয়াল n-5 আর ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ওপর থেকে কমন যাচ্ছে এটা, নিচের থেকে কমন যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-5। তাহলে এখানে থাকবে 1 বাই n-4 প্লাস 1 বাই 4, এই জিনিসটা থাকবে। এখানে যা থাকার থাকতো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n-4, এটার লসাগু হবে যথারীতি, লসাগু করলে হচ্ছে 4 প্লাস n-4, 4 কেটে যাবে, তাহলে উপরে হবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, নিচে হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 4 আর ফ্যাক্টোরিয়াল n-5 ইন্টু n-4, এদিকে আছে এটা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n-4। তার মানেটা কত, এই ওপরেরটা কি হয়ে যাচ্ছে এখানে, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, আবার ফ্যাক্টোরিয়াল n-5 ইন্টু n-4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-4, একই জিনিস চলে আসছে নাকি রে? কি হলো, কোথাও একটা ভুল হয়েছে। এটা nc3 তাই ভাবছি।
এটা NC3, তাহলে গ্রেটার দেন ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3, তাহলে ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, এখানকার ফ্যাক্টোরিয়াল 3 এখানকার ফ্যাক্টোরিয়াল 4 যদি আমরা কাটি এখানে শুধু 4 থাকবে, আবার এখানে নিচে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 এটা কাটলে এখানে থাকবে হচ্ছে n মাইনাস 3, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে n minus 3 greater than 4, তাহলে n greater than 4 plus 3 that is equal to 7. তো এই সূত্রটা জানলে আমাদের কাজটা ছোট হবে, সূত্রটা না করে আমি এমনি সরাসরি মানে সূত্রটা তো এরকম ভাবে এসছে, আগের দিনে যে অঙ্কটা করলাম আমরা দুয়ে, তাতে তো আমরা এই সূত্রটাকে নিয়েই তো কাজ করেছি, তাই সেক্ষেত্রে ছোট হবে আমাদের। বোঝা গেল? আচ্ছা, তো চলে আসি আমরা একটু সেকশন 2 তে। সেকশন 2 এ আমাদের 2 এর বি, তাহলে চলে আসছে আমরা 2 এর বি, এটা সেকশন 2। এটা হচ্ছে 2 এর, এটা ইস্টু এটা দিয়ে আমাকে বলেছে n এর মান বের করো। তো 2nc3 মানে কি? 2nc3 মানে তো এটা যে ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 ইস্টু, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n minus 3 is equal to 11:1। তাহলে as usually আমাদের তো n এর মান বার করতে বলেছে, তাই তো? আমাকে কি বলেছে এখানে? বলেছে যে n এর মান নির্ণয় করো। তাহলে এবার as usual যেভাবে ভগ্নাংশ মানে অনুপাতকে যেভাবে আমরা কাজ করি সেভাবে লিখতেই পারি এটাকে এরকম, যে ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2n minus 3 ইন্টু, উল্টে যাবে, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n minus 3 বাই ফ্যাক্টোরিয়াল n, এখানে 11/1। এবার দেখ ওপরে যেটা ফ্যাক্টোরিয়াল 2n আছে, সেই ফ্যাক্টোরিয়াল 2n টাকে আমরা কি লিখতে পারি? 2n ইন্টু 2n minus 1 ইন্টু 2n minus 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n minus 3। নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল 3, এই ফ্যাক্টোরিয়াল 3 এই ফ্যাক্টোরিয়াল 3 কেটে যায়, লেখার দরকার নেই। আর নিচে আমাদের থাকছে তাহলে এখানে 2n minus 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু, ওপরে আমাদের থাকছে n minus 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n ইন্টু n minus 1 ইন্টু n minus 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n minus 3 11/1। তাহলে এইটা 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 কেটে গেল, আরো কাটবে, এই n কাটবে, আরো কাটবে, ওপরে 2 আছে, 2n minus 1 আছে, এখান থেকে 2 কমন নিলে n minus 1, আর নিচে আবার n minus 1 ইন্টু n minus 2 is equal to 11। তাহলে আবার এই n minus 1 কেটে যাবে, তাহলে কোনাকুনি গুণ করলে 11n minus 22 is equal to 8n minus 4, তার মানে হচ্ছে এদিকে গেলে 3n is equal to
18, তাহলে n ইকুয়াল টু 6। বোঝা গেল? বাকিরা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই একটা টাইপ, সিদ্ধার্থ নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে এই টাইপ করে বাকিগুলো হয়ে যাবে এখান থেকে। আমরা চলে আসছি 4-এর বিতে। আমরা চলে আসছি 4-এর বিতে। আমরা চলে আসছি 4-এর বি। এনপিআর এনসিআর দিয়েছে, সে একই ব্যাপার। কি বার করতে বলেছে? বলেছে এন এর মানও বের করো, আর এর মানও বের করো। আগে আমাদের একটা ভেরিয়েবল ছিল, শুধু এন এর মান বার করতে দিয়েছিল। এখানে আমার দুটো ভেরিয়েবল আছে, দেখতেই পাচ্ছি, আমাকে একটা বার করতে হবে। তাহলে প্রথম কথা দেখ, এনসিআর ইজ ইকুয়াল টু দিয়েছে 84। এনসিআর বলতে আমরা কি জানি? এনসিআর বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ভেরি গুড। বা এটা লেখা যায় হ্যাঁ স্যার, এনসিআর যে 1 বাই ফ্যাক্টোরিয়াল r কে কমন নিয়ে নিলে npr ই তো হচ্ছে। এনপিআর হচ্ছে, তাহলে এনপিআর এর মান কত দিয়েছে? 504। তাহলে এখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু 504 ইজ ইকুয়াল টু 84। তাহলে এখান থেকে যেটা পাবো, ফ্যাক্টোরিয়াল আর 504 বাই 84, এটা দিয়ে কাটলে বোধহয় 6 হয়। আর 6 কে আমরা লিখতে পারি সম্ভবত ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এখান থেকে আর এর মান পেয়ে গেলাম কত? 3। যখনই আর এর মান 3 পেয়ে গেলাম, তো এখানে আমরা এনপিআর ইজ ইকুয়াল টু দিয়েছি আবার 504। এনপিআর, আর এর মান তো 3 পেয়েছি, তাহলে মানে এনপি3 ইজ ইকুয়াল টু 504। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আবার? অর ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n minus 3 is equal to 504, or ফ্যাক্টোরিয়াল n কে ব্রেক করলে n into n minus 1 into n minus 2 into ফ্যাক্টোরিয়াল n minus 3, নিচে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 3 into ফ্যাক্টোরিয়াল n minus 3, that is equal to 504। তো এখানে ফ্যাক্টোরিয়ালটা কাটবে, তাহলে এখান থেকে থাকছে n into n minus 1 into n minus 2 is equal to, এটা মানে তো 6 হয়, তো গুণ না করে এরকম মাল্টিপ্লিকেশন আকারে রেখে দিচ্ছি। এইভাবে যখনই অঙ্ক থাকবে, একে করতে পারবি না। তো এটা একটা আইডেন্টিটি ভেবে কাজ করতে হবে, এবং আইডেন্টিটি ভেবে কাজ করতে যাওয়া মানে হচ্ছে এই যে 504 into 6 যেটা আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবি বা ফ্যাক্টর করবি। 2 দিয়ে করলে 504 into 3, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2, আবার 2 দিয়ে করলে 2 একে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে 63, 3 দিয়ে 21, 3 দিয়ে 7। এবার আমাকে এরকম একটা কিছু স্ট্রাকচার দিতে হবে এখান থেকে, কেমন? তো 3টে সংখ্যা এমন বানাবো যাতে এরকম একটা নেব, তার থেকে 1 বিয়োগ করবো আরেকটা পাবো, 2 বিয়োগ করলে আরেকটা পাবো, তাদের গুণফল হয়ে যাবে এটা। এবার সেটা দেখতে হচ্ছে কি হবে। দেখ, এই 3টে নিচ্ছি, এই 4টে নিচ্ছি,
আর এটাকে নিচ্ছি, মানে আমি এই রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি কি, এটা 9 ইন্টু 8 ইন্টু 7, না 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 না, 27 হচ্ছে না, 16 into 9 into 7. হ্যাঁ 16 into 9 into 7. Hey, 27 into 7. না, আমাকে এইটা আনতে হবে তো। স্যার আপনি মানে 3টে 3 কেন করেছেন? দুটো হবে না? কেন? 3 দিয়ে 63 ইন্টু 3 কে ভাগ করলে তো 63 হবে, আবার 3 দিয়ে 63 কে করলে 21 হবে, আবার 3 দিয়ে করলে 7 হবে। এগুলো গুণ করলে 504 ইন্টু 6 হয় তো, 3024, 4, 3024, ঠিক আছে। এখান থেকে আমাদের আসবে 3টে সংখ্যা। তো এইখানে এই ফ্যাক্টোরিয়াল 3টা আমার বেশি চলে আসছে, এটা তো নেওয়া যাবে না, তার মানে এখানে 6 হবে না, তাই তো? তার মানে এখানে 6 থাকবে না, এখানে এটা হবে না, এটা হবে না, এইটা হবে না। 2 দিয়ে 504 কে 252, 2 দিয়ে 252 কে 126, 2 দিয়ে 63, 3 দিয়ে 21, 3 দিয়ে 7, তাহলে এই হচ্ছে, দেখ 3 ত্রিক্ষে 9, 8 আর 7, মানে আমি যেটা লিখবো এটাকে, এই যে 504 কে যেটা লিখবো এটা হচ্ছে 9 গুণ 8 গুণ 7। এবার আমি কি লিখছি, এই বাঁ দিকে ছিল কি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, সেটাকে 9 ইন্টু 8 কে 9 মাইনাস 1 লিখতে পারছি, ইন্টু 7 কে 9 মাইনাস 2 লিখতে পারছি। তাহলে ইহা একটি অভেদ বা আইডেন্টিটি। তাই যখন একটা অভেদ হয়ে গেল, তাহলে n এর মান পেয়ে গেলাম 9, তাহলে r এর মান 3, n এর মান 9। বোঝা গেল কি করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এগুলো হয়ে যাবে। এবার চলে আসছি নাম্বার 6। নাম্বার 6 কি বলছে আমাদের? মেহুলি বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। বলছি সেকশন 2 এর 5 নাম্বার অঙ্কটা কি ওই n ইন্টু n মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 44 এইভাবে হবে? কোনটা? ওই সেকশন 2 এর 5 নম্বর অঙ্কটা, একটা বহুভুজ ওই আছে, n ইন্টু n কর্ণ- মাইনাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 44। আরেকবার বল। n into n minus 3 by factorial 2 is equal to 44. না, n ইন্টু n মাইনাস 3/2 ফ্যাক্টোরিয়াল 2 কেন হবে? আর ওইটা মনে মানে করছিস ওই কেন 2 is equal to তুই? 44। না না না, কর্ণ সংখ্যা 44, বাহু সংখ্যা ধরে নে n, তাহলে বাহু সংখ্যা যার বাহু কর্ণের যে সংখ্যা n। সূত্রটা আছে সেটা সূত্রটা is equal to 44 দিলেই তো হবে। হ্যাঁ, সেটা তো বাচ্চাদের সূত্র, এখন তো তুই বড় হয়েছিস, তাই এখন তুই লিখবি nc2 মাইনাস n সমান সমান 44। ও ঠিক আছে, এই যেটা এখানে করবো আর কি, এই অঙ্কটা তো তাই করবো। একটা ফুটবল প্রতিযোগিতা ঠিক হলো যে প্রত্যেক দল অন্য দলের সঙ্গে একটা করে খেলা খেলবে। মোট 153টা খেলা হলো, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখানে প্রথমেই ধরে নিচ্ছি, যে ধরি অংশগ্রহণকারী দলের সংখ্যা n। এবার তাহলে
প্রত্যেকে যদি খেলে তাহলে আমাদের দুটো দুটো করে কতগুলো দল পাবো, তার মানে NC2 সমান সমান কত হবে 153। এটা বুঝতে পারছিস নাকি দেখ, আমি প্রত্যেকটা দলের সঙ্গে অন্য দলের খেলা ফেলবো, তাহলে প্রত্যেকটা দলের সঙ্গে অন্য দলের খেলা যদি হয়, তা আমি যদি কথার কথা বলি যে আমার চারটে দল আছে ABCD, তাহলে আমার খেলাগুলো কি হবে এখানে, এর সঙ্গে B হতে পারে, এর সঙ্গে C, বা এর সঙ্গে D, তাই তো, বির সঙ্গে C, বির সঙ্গে D, আর সির সঙ্গে D, এর বাইরে আর কিছু হতে পারে? তাহলে কটা খেলা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে আমার এই চারটে দল ছিল, চারটে দল থেকে আমি দুটো দুটো করে দল জটা নিতে পারবো, ততগুলোই আমার খেলা হবে একটা একটা করে। এখানে আমি ডায়াগ্রাম অনুযায়ী ছটা দেখলাম, এবার ক্যালকুলেশন অনুযায়ী কটা হচ্ছে দেখি, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2, মানে 2 দুগুণে 4 চলে গেলে 6টাই তো হচ্ছে, এখানে 6ই তো পেয়েছি আমরা, বোঝা গেল? সেই জিনিসটা এখানে আমরা করতে চাইছি আর কি। তাহলে আমার এখানে NC2 is equal to 153, এখান থেকে আমরা ভ্যালু বের করবো n এর, যা ভ্যালু বেরোয় ফ্যাক্টোরিয়াল n by factorial 2 into factorial n minus 2 is equal to 153, or এখানে n into n minus 1 into factorial n minus 2, এটা 2 into factorial n minus 2, 153, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে আমাদের, এটা গুণ করলে হচ্ছে n স্কোয়ার মাইনাস n আর 206, এই 306 বাদিকে আসলে মাইনাস 306 ইকুয়াল টু 0। এবার 306 কে ভাঙিয়ে দেখতে হবে কততে 1 আসছে, 2 একে 2, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 পাঁচে 15, 3 একে 3, 3 17 51, 18 আর 17, তাহলে n মাইনাস 18 ইন্টু n প্লাস 17। আমি মিডল টার্ম এর পরের লাইনটা আর করলাম না, আশা করি তোরা পারবি তো এটা নাকি, মিডল টার্ম ফ্যাক্টরটা? হ্যাঁ স্যার। তাহলে n এর মান দুটো পাচ্ছি, একটা 18, একটা -17। তো -17 দিয়ে তো কাজ হয় না, এখানে তো সবই তো বাস্তব সংখ্যা দিয়ে কাজ, বাস্তব সংখ্যা বলাও ভুল, মানে পজিটিভ ইন্টিজার দিয়ে কাজ। তাহলে পজিটিভ ইন্টিজার, তাহলে n এর মান কত হচ্ছে, n এর মান 18, তাহলে কটা দল হবে, 18টা দল হবে। ঠিক সেরকম ভাবেই ওই যেটা হ্যান্ডশেকের না কি একটা বললি যে ব্যাপারটা, বহুভুজ সংখ্যা মানে কি, আমি যদি n সংখ্যক যদি বহুভুজ ধরি, যে বহুভুজে বাহু সংখ্যা n, এখন বাহু সংখ্যা যদি n ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু কটা হবে, যেমন দেখ এখানে এটা কটা বাহু, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তো শীর্ষবিন্দু দেখ ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। যদি আমি চতুর্ভুজ নিতাম, ত্রিভুজ নিতাম, বাহু কটা, তিনটে, শীর্ষবিন্দু কটা, তিনটে। যদি আমি চতুর্ভুজ নিতাম, বাহু কটা, চারটে, শীর্ষবিন্দু কটা, চারটে। তাহলে বাহু যদি আমি n নিই, তাহলে আমার শীর্ষবিন্দু কটা হবে, n সংখ্যক শীর্ষবিন্দু হবে। তাহলে এবার n সংখ্যক শীর্ষবিন্দু থেকে আমি কর্ণটান পাবো কটা, NC2। কেন না, কর্ণ মানে হচ্ছে একটা সরল রেখাংশ, একটা সরল রেখাংশ আঁকতে গেলে আমার দুটো বিন্দু দরকার, আমার n সংখ্যক বিন্দু আছে, সেখান থেকে আমি দুটো দুটো করে কটা বিন্দু পাবো। কিন্তু এরা তো সবাই কর্ণ না, এর মধ্যে কে ঢুকে আছে, এর মধ্যে বাহুগুলো তো ঢুকে আছে, তাই এখান থেকে বাহু বাদ দিতে হবে, সমান সমান যা কর্ণ সংখ্যা বলে সেটা সেখান থেকে এরকম ইকুয়েশন সলভ করে বের করতে হবে n এর মান। 5 নম্বরেরটা বুঝতে পারলি? আর তুই যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করিস সেটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই, n into n minus 3/2 is equal to, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, ওগুলো মোরালে সেম, এখান থেকে একটা কাজ কর দেখি, 10-এর অঙ্কটা নিজেরা করার চেষ্টা কর দেখি এবার। 10-এরটা কর দেখি নিজেরা।
36 হবে তো? না, কি বলেছে এখানে প্রশ্নটা পড় ভালো করে। দুটো করে খেলছে, আগেরটাতে একটা করে খেলছিল, এখানে দুটো করে খেলছে, তার মানে nc2 into 2 is equal to 132। এই হচ্ছে অঙ্ক। বাকিটা তো হয়ে যাওয়া উচিত আশা করি বাকিদের। ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 আর লিখছি না, শুধু 2 লিখছি, ইন্টু n মাইনাস 2 ইন্টু 2 132, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা n ইন্টু n মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 132, তাহলে n স্কোয়ার মাইনাস n মাইনাস 132 0, এটা বোধহয় 12 আর 11 হয়, তাহলে n মাইনাস 12 ইন্টু n প্লাস 11 ইকুয়াল টু 0, তাহলে n এর মান দুটো পাবো, একটা 12 একটা -11, -11 নিশ্চয় হবে না, তাহলে n এর মান হচ্ছে 12। বোঝা গেল না গেল না? এখানে স্যার ইন্টু 2 হলো কেন? দুটো করে ম্যাচ খেলছে বলে। দুটো করে ম্যাচ খেলছে, আগেরটা কি ছিল দেখ, একটা করে ম্যাচ খেলেছিল না, প্রত্যেক দলের সঙ্গে একটি করে খেলা খেলবে, তাই শুধু nc2 হয়েছিল। তাহলে মানে এখানে ইন্টু একটা করে 1টা খেললে, লেখা হয়নি আর কি। একটা করে খেললে এতগুলো, তাহলে দুটো করে খেললে কত হবে, ইন্টু 2, তিনটে করে খেললে মানে কত, ইন্টু 3। হুম। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বাকিরা হ্যাঁ স্যার। ওকে। তাহলে এখান থেকে আমি চলে আসছি এবার সেকশন 3 তে। সেকশন 3 তে দেখাতে বলেছে, প্রুভ করতে বলেছে, তো চলে আসি সেকশন 3। দুয়েরটা চেষ্টা কর দেখি। দেখাতে বলেছে মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে আমাদের অ্যাকচুয়ালি। আমাদের এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে এনসিআর প্লাস 2 ইন্টু এনসিআর মাইনাস 1 প্লাস এনসিআর মাইনাস 2 ইকুয়াল টু, এটা প্রুভ করতে হবে। তো কর, দেখ কি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, ফার্স্ট অফ অল দেখ এনসিআর 2 ইন্টু এটাকে একটা লিখছি এটা প্লাস আরেকটা লিখছি এটা প্লাস এনসিআর মাইনাস 2। তো আমরা এই জিনিসটাকে এরকম তো ভাবতেই পারি না যে এটাকে তাহলে কি লেখা যায়, n প্লাস 1 সিআর, আর এইটাকে লেখা যায় n প্লাস 1 সি আর মাইনাস 1, তাই তো? আবার এটাকে আমরা কি লিখতে পারি, n প্লাস 2 সি আর, যেটা আমাকে প্রুভ করতে দিয়েছে। এখন বলতে পারিস যে এটা কোথার থেকে এলো, আমি বারবার করে বলছি, এই যে আজকেই যেটা ফার্স্টে করা হলো না একটা, এই যে এই যে জায়গাটা, যেটা আমাদের ওই 2 নম্বরের যে অঙ্কটা আমাদের ছিল সেকশন 1, এখানে দেখ এই যে এটা আমরা আগের দিন করেছিলাম, এটা n প্লাস 1 সি, মানে এই দুটো সেম আছে, একটা থেকে একটা কম, তাহলে ওপরের সঙ্গে আরো এক যোগ হয়ে যায় n প্লাস 2, যেটা বড় থাকে সেটা হয়, ঠিক সেই জিনিসটা এখানে করা হয়েছে, এখানে ঠিক সেই জিনিসটাই করা হয়েছে। তাহলে আমাদের অঙ্কটা ছোট হবে। এবার কেউ যদি বলিস যে স্যার আমি এটা পারছি না এরকম ভাবে, তাহলে তাকে ব্রেক করে করতে হবে, ব্রেক করে করলেও হবে, না হওয়ার কিচ্ছু নেই। তাই চিন্তা করার কিছু নেই, সূত্র ভুলে যাচ্ছে আমি, সূত্র মনে রাখতে পারছি না তার জন্য আমার হচ্ছে না, সেরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, 2টাকে শুধু দুটোতে ভেঙে নিলাম আমরা, ভেঙে নিয়ে এবার যেটা করছি সেটা হচ্ছে এনসিআর মানে কত জানি আমরা, এনসিআর মানে তো আমাদের এটা ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, তারপরেরটাও এটা ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস 1, এটাও তাই ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল
আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান, আর লাস্টেরটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস টু। শুধু কমনটা নিতে হবে। এই কমনটা একটু চোখটা যদি ঠিক করে নিই তাহলেই বুঝতে পারবো যে আমার ফ্যাক্টোরিয়াল আর এর মধ্যে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাহলে সে কমন যাবে। ওপর থেকে তো আমার ফ্যাক্টোরিয়াল এন কমন চলেই যাচ্ছে, ওপর থেকে আমার ফ্যাক্টোরিয়াল এন কমন যাচ্ছে, আর ফ্যাক্টোরিয়াল আর দিয়ে যেগুলো আছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, সবচেয়ে ছোট কে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু, তাহলে সেটা কমন যাবে। আবার এন মাইনাস আর যদি দেখি আমরা, এন মাইনাস আর এর মধ্যে সবচেয়ে ছোট কে আছে, সবচেয়ে ছোট আছে কিন্তু এন মাইনাস আর, তাহলে সে কমন যাবে। এবার বাকিটা আমাদের পড়ে থাকবে। বাকিটা এবার কি পড়ে থাকছে দেখি। বাকিটা আমাদের পড়ে থাকবে হচ্ছে প্রথমটা থাকছে কত তাহলে, ওয়ান বাই, আর থেকে আমি ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু কমন নিয়েছি, তাহলে আমার থাকবে আর ইন্টু আর মাইনাস ওয়ান, তারপরে তো ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু লিখবো, সে বেরিয়ে চলে এসছে। তারপরটায় ওয়ান বাই, এখানে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, সেখান থেকে আমি ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু কে কমন নিই, তাহলে আমার আর মাইনাস ওয়ান থাকবে। আবার এখান থেকে আমার পড়ে থাকবে আরো একটা কি না, এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা দুটো আছে ইন্টু ওপরে টু লিখে দিলাম, নিচে তারপর একটা ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু কমন নিয়েছি, এখানে আমার দুটো জিনিস থাকবে, এন মাইনাস আর প্লাস টু ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, আরো এক কমালে। এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার এদের মধ্যে থেকে আমাকে আবার ক্যালকুলেট করতে হবে, দুটো দুটো করে ক্যালকুলেট করতে পারি। আগে এই দুটোকে যোগ করি, এই দুটোকে যোগ করা মানে এন মাইনাস আর প্লাস ওয়ান কমন যাবে, লসাগু এই দুটো হবে, গুণ হবে, ক্যালকুলেশন হবে, তারপরে যোগ করে দেখ কত পাচ্ছিস। এখানে কত হচ্ছে, এখানে তো বাইরে এটা যা আছে থাক, এখানে আমাদের কোনো হাত দেওয়ার কিছু নেই, আবার পরবর্তীকালে গুণ করার সময় এটা কাজে লাগবে। একবারে লসাগু করে দেবো, একবারে লসাগু করলে ঝামেলা হয়ে যাবে, ঝামেলা না মানে একটু বেশি গুণ ফুন করতে হবে আর কি। করে দিই, আর ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস টু, তাহলে এইখানে থাকবে এই দুটোর গুণফল, এই দুটো গুণ করলে কত হয়, বিশাল হয়ে যাবে। যেন ছোট ছোট করে করতে চাইছিলাম, দুটো দুটো করে নিয়ে কর, তো বড় বড় করে নিয়ে করে দরকার নেই। এটা থাক, ওয়ান বাই আর ইন্টু আর মাইনাস ওয়ান, এই দুটো থেকে কমন যাচ্ছে কত, সেটা কমন নিয়ে নিচ্ছি, এন মাইনাস আর প্লাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে আমার এবার লসাগু কত হচ্ছে, এটা ইন্টু এটা, আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস টু, তাহলে এখানে হবে এন মাইনাস আর প্লাস টু প্লাস আর মাইনাস ওয়ান, এখানে মাইনাস আর প্লাস আর গেল, এখানে যা আছে থাকলো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু, এখানে আপাতত যেটা আছে সেটাই থাক, এখানে যোগ হচ্ছে আমার উপরে n প্লাস ওয়ান বাই এটা আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস টু। ও জায়গা নেই রে, আচ্ছা এটাকে তুলে নিয়ে যাই তাহলে। আচ্ছা এরপরে কি হবে, এরপরে আবার এই দুটোকে করতে হবে আমাদের যোগ বিয়োগ, এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু
ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ইন্টু, এবার যেটা হবে সেটা হচ্ছে কমন যাবে 1/r-1, তো এখানে এই সাইডে লিখছি 1/r-1, লসাগু হবে এটা r ইন্টু n মাইনাস আর প্লাস 1 ইন্টু n মাইনাস আর প্লাস 2, আর এখানে হবে এই দুটোর গুণফল। এবার এই দুটো গুণ করতেই হচ্ছে আমাকে, তাহলে n স্কোয়ার মাইনাস এন আর প্লাস 2n মাইনাস এন আর প্লাস আর স্কোয়ার মাইনাস 2r প্লাস n মাইনাস আর প্লাস 2 প্লাস এন আর প্লাস আর। আচ্ছা, একটাতে এন আর কাটি আগে, প্লাস এন আর আর মাইনাস এন আর, মাইনাস আর প্লাস আর, আর কিছু কাটা বোধহয় যাবে না এই মুহূর্তে, থাক, দরকার নেই। এবার দেখ নিচে, দেখ ভালো করে দেখ, এখানে আর ইন্টু আর মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 2, তাহলে সেটাকে আমরা কি লিখতে পাচ্ছি, এটাকে আমরা লিখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল আর, আবার ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ইন্টু n মাইনাস আর প্লাস 1 ইন্টু n মাইনাস আর প্লাস 2, এটাকে আমরা লিখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 2। নিচেরটা হয়ে গেল, তাই নিচে কিছু নেই, ওপরে আমাদের আছে ফ্যাক্টোরিয়াল n ইন্টু, এবার দেখতে হবে কত হচ্ছে আমাদের, ওপরে কি কি আছে, n স্কোয়ার আছে, তারপরে n আর কি আছে, নেই, n আর 2n প্লাস n হচ্ছে 3n মাইনাস 2r প্লাস 2, তাই তো? আমার দরকার কি, দরকার হচ্ছে আমাদের n প্লাস 2 cr, n প্লাস 2 cr মানে ফ্যাক্টোরিয়াল n প্লাস 2, উপরে ফ্যাক্টোরিয়াল n প্লাস 2, মানে একটা n প্লাস 1 ইন্টু n প্লাস 2 আনতে হবে, নিচে ফ্যাক্টোরিয়াল আর চলে এসছে, n প্লাস 2 মাইনাস আর সেটাও চলে এসছে, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল n থাকলো। আচ্ছা, n স্কোয়ার প্লাস 3n প্লাস 2, n স্কোয়ার প্লাস 3n প্লাস 2 মাইনাস এন আর মাইনাস 2r থেকে যদি মাইনাস আর কমন নিই, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল n, এখান থেকে n কমন নিলে n প্লাস 2 ইন্টু n প্লাস 1 মাইনাস আর ইন্টু n প্লাস 2, তাহলে এই প্যাকেটটা দিতে হবে, ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 2। এবার উপর থেকে কমন যাচ্ছে কত আমাদের, উপর থেকে ফ্যাক্টোরিয়াল n ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 1 মাইনাস আর, নিচে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু n মাইনাস আর প্লাস 2, n minus r plus 1 n into n plus 2। কোথাও মনে হচ্ছে ভুল করেছি, বুঝলি? দশ, মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে।
n প্লাস টু সিআর মানে আমাকে আনতে হবে ফ্যাক্টোরিয়াল n প্লাস টু ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস টু, এই জিনিসটা আসবে আমাদের। ঠিক আছে, কোথাও ভুলটা হয়েছে দেখিনি আরেকবার। ঠিক আছে, ওপর থেকে ফ্যাক্টোরিয়াল n, নিচের থেকে কমন নিয়েছি ফ্যাক্টোরিয়াল r মাইনাস টু ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, ওপরে 1, r মাইনাস টু মানে r ইন্টু r মাইনাস ওয়ান, এখানে r মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল r মাইনাস টু, দুটো একই জিনিস মানে ওপরে 2, নিচে হচ্ছে আমি নিয়েছি n মাইনাস আর, তার মানে n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস ওয়ান, এখান থেকে এটা চলে গেছে n মাইনাস আর প্লাস টু থেকে n মাইনাস আর প্লাস টু ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান, এটাও ঠিক আছে। এবার এইখানে গন্ডগোলটা হয়েছে এই টুটা নিয়ে, গন্ডগোলটা হয়েছে, বুঝছিস? হ্যাঁ গোবিন্দ, তার মানে এখানে n মাইনাস আর প্লাস ওয়ান কমন গেছে, মানে এখানে একটা 2n হবে, এখানে 2r হবে, এখানে 4 হবে। হরি বল হরি বল। তার মানে এখানে 2n মাইনাস 2r প্লাস আর মাইনাস আর প্লাস 4 মাইনাস 1 প্লাস 3, এইটা হবে। তাহলে কি হলো এখানে 2n মাইনাস আর প্লাস 3, এখানে হবে 2n মাইনাস আর প্লাস 3, 2n মাইনাস আর প্লাস 3। এইবার যখন আমি এদেরকে আবার যোগ বিয়োগ করছি, তখন আমার কমন যাচ্ছে এটা, আর এর সঙ্গে গুণ হবে এত কিছু, এখান থেকে চেঞ্জ হবে, তবে 2nr মাইনাস আর স্কোয়ার প্লাস 3r। হ্যাঁ, তাহলে এবার কাটবে হচ্ছে এই মাইনাস nr প্লাস 2nr প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে মাইনাস 2r মাইনাস আর প্লাস 3r, তাহলে থাকছে কত ওপরে? এত কিচ্ছু থাকবে না, থাকছে n স্কোয়ার প্লাস 3n প্লাস 2, and n স্কোয়ার প্লাস 3n প্লাস 2 মানে হচ্ছে গিয়ে এইটা থাকবে না, শুধু এইটারই মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে, এইটা থাকবে না, শুধু এটা থাকছে। আর এটা মানে কি? এটা মানেই তো ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু মানেই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল n প্লাস টু। তাহলে ফ্যাক্টোরিয়াল n প্লাস টু বাই এটা মানে কি? এটা মানেই তো n প্লাস টু CR। বোঝা গেল? ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছিল। এবার তোরা নিজেরা ঠিক করে নে তোরা কিভাবে করবি। সূত্র ফেলে যদি করতে পারি, সূত্র মনে থাকলে ওয়েল অ্যান্ড গুড। সূত্র যদি না মনে থাকে তাহলে একটা সংখ্যা লিখে দেখে নিতে পারিস তোরা। মানে ধর কি দিয়েছে বুঝতে পারছিস না, ওরকম ভাবে ধর 5c3 প্লাস ওপরেরটা সেম লাগ 5c4, এটা হলে কত হচ্ছে দেখে নে। এটা হলে আমাদের 6c4 হবে, সূত্র তাই বলছে। তো এই দুটোকে যোগ করে দেখে নিতে পারিস কি আসছে, সেই অনুযায়ী সূত্র ফেলবি, তাহলে সূত্র মনে থাকবে। কি বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলে আয়।
6 সেকশন 3। কি বলছে 6টা? বলছে কোনো একটি পরীক্ষায় পাশ করতে হলে একজন পরীক্ষার্থীকে 6টি বিষয়ের প্রত্যেকটিতে একটা ন্যূনতম নম্বর পেতে হয়। তাহলে একজন ছাত্র কত রকমে ওই পরীক্ষায় ফেল করতে পারে? তো কত রকমে ফেল করতে পারে বলতে ব্যাপারটা এমন যে সে 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় ফেল করতে পারে, সে 6টা বিষয়ের মধ্যে 2টো বিষয় ফেল করতে পারে, সে 6টা বিষয়ের মধ্যে 3টে বিষয় ফেল করতে পারে, সে 6টা বিষয়ের মধ্যে 4টে বিষয় ফেল করতে পারে, সে 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয় ফেল করতে পারে, আর সে 6টা বিষয়ের মধ্যে 6টা বিষয় ফেল করতে পারে। এর বাইরে তো আর কিছু নেই, আছে? এই ভাষাটা বুঝতে পারছিস নাকি? ধর তোদেরই সায়েন্সের 4টে সাবজেক্ট আর বাংলা ইংলিশ, যে কোনো একটাতে ফেল করলেই ফেল। যদি এরকম কোনো ইয়ে থাকতো যে প্রত্যেকটিতে ন্যূনতম নম্বর পেতে হয়, বেস্ট অফ 5 বাদ দিয়ে যদি সেটা ধরিস যে প্রত্যেকটাতে আমাদেরকে, কথা বলছি, প্রত্যেকটাতেই 50 করে পেতে হবে, তাহলে কোনো একটাতে যদি আমি 50 না পাই তাহলে তো আমি ফেল করব। ফেল করব বলতে কি, এবার সেটা আমি পরের বছর সেই সিসি ক্যান্ডিডেট নাকি ক্যান্ডিডেট বলে হ্যান ত্যান সেসব বাদ দিই, সেটা কিন্তু ফেল, তো সে তো পাস করছে না। তাহলে সে একটাতেও করতে পারে, দুটোতেও করতে পারে, তিনটেতেও করতে পারে, চারটেতেও করতে পারে। তাহলে এইগুলোর যদি আমরা যোগ করি তাহলে আমার টোটাল যে সংখ্যা আসবে সেটাই হবে কি আমাদের উত্তর। ঠিক আছে? এবং এটা সমান সমান কত হবে? এটা সমান সমান হবে হচ্ছে 2 to the power 6 minus 1, that is equal to 2 to the power 6 কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 32, 2 দুগুণে 64, 63। দেখি উত্তরটা। হুম 63 আছে। তা এখন প্রশ্ন হচ্ছে এই যে হঠাৎ করে এই জিনিসটাকে এটা কেন লিখলাম, এটা কিন্তু বুঝতে পারিসনি কেউ। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র বলতে পারিস। ব্যাপারটা আমি কিভাবে ভাবলাম, ব্যাপারটা ভাবলাম এরকম ভাবে যে যদি 6টা বিষয়ের প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যদি দেখি আমরা, তাহলে হয় সে কি করবে, সেই বিষয়ে হয় সে পাস করবে, না হয় সে ফেল করবে। ব্যাপারটা এরকম ইন্ডিভিজুয়াল। এরকম কটা সাবজেক্ট আছে? 6টা। তাহলে এরটার জন্য পরেরটা তো হয় পাস করবে না হয় ফেল করবে, এর জন্য তারপরেরটা তো হয় পাস করবে না হয় ফেল করবে, এর জন্য তারপরেরটা তো হয় পাস করবে না হয় ফেল করবে, তারপরেরটা তো হয় পাস নয় ফেল, হয় পাস নয় ফেল। এখানে দেখ, আমি যদি এরকম ভাবে না লিখে যদি এরকম ভাবে লিখতাম পি প্লাস এফ, মানে পাস আর ফেল, এই তো দুটো কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের। এদের তো গুণ করছি, তো এদের গুণ করে আমাদের এই যে ফেল, মানে প্রথমে এই দুটোকে গুণ করলে সেখানে ফেলের সঙ্গে ফেল গুণ হয়ে ফেল স্কোয়ার, তার সঙ্গে আবার এটা গুণ করলে ফেল কিউব, একে গুণ করলে 4, একে গুণ করলে 5, একে গুণ করলে 6। তাহলে এই যে একটা ফেল, যে ফেলটা তো মানে সবার সঙ্গে আছেই, সেই ফেলটা কিন্তু আমাদের এখান থেকে বাদ যাচ্ছে। তাই এখানে লিখছিলাম 2 to the power 6, কারণ 6টা বিষয় ছিল। কারণ এখানে দেখ, এখানে যদি এখান থেকে কত পাচ্ছি, দুটো কন্ডিশন পাচ্ছি, এখান থেকেও দুটো পাচ্ছি, এখান থেকেও দুটো, এখান থেকেও দুটো, এখান থেকেও দুটো, এখান থেকেও দুটো, এরকম ভাবে দুটো কন্ডিশন পাচ্ছি, তার থেকে এক, তাহলে কটা দিয়ে হচ্ছে 2 to the power 6। এবার তোরা এটাকে ক্যালকুলেশন করে দেখ, সেই 63 পাবি। 61 তার তো ক্যালকুলেশন আছে, 60 তো হবে। 60 হবে। এরকম ভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখ, কারণ এই যে 1 আর 5 এই দুটো সেম হবে, এটাও যদি 6 হয় এটাও 6 হবে, তাই তো? হ্যাঁ বাকিগুলো ভেঙে দেখ,
ক্যালকুলেশন করে দেখ 63 আসছে নাকি, দেখ এটা কর তোরা, দেখ 63 আসছে নাকি। বলে বল। পরেরটা কি আছে দেখা যাক, কোনটা করলাম আমরা, 6। আচ্ছা এবার চলে আসি 7-এ। আচ্ছা 7-এ কি বলছে, তিনজন লোক আছে, 4টে কোট আছে, 5টা ওয়েস্ট কোট আছে, 6টা টুপি আছে, কত উপায়ে তারা সেগুলি পড়তে পারে। দেখ তো, ট্রাই কর দেখি। এখানে কিন্তু আমাদের ভালো করে অঙ্কটা একটুখানি চেনা চেনা লাগছে না, তিনজন লোকের 4টে কোট, তার লোক তো আছে তিনজন, তো 4টে কোট মানে তো একজন তো দুটো পড়বে এরকম তো বলেনি, তাহলে 4টে কোট আছে, তিনজন লোক আছে, তাহলে 4টে কোট তিনজন লোক পড়তে পারে কত রকম উপায়ে? 4p3 উপায়। 4p3 উপায়, ভেরি গুড। তাহলে 4টি কোট তিনজন লোক পড়তে পারে। ওহ, পড়তে পারে 4p3 উপায়। 4p3 মানে কত? ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 মানে 24। সিমিলার ওয়েতে 5টি ওয়েস্ট কোট একই লেখা হবে, আমি আর লিখছি না। এটা পড়তে পারে 5p3 উপায়। 5p3 মানে ফ্যাক্টোরিয়াল 5, হ্যাঁ কত বল? 60 মনে হয়। 60। এটা আমাদের ইয়ে তো আছেই, ক্যালকুলেটর ইউজ করতে পারবো আমরা। আর 6টি টুপি ওই তিনজনের মধ্যে পড়তে পারে 6p3 উপায়। 6p3 উপায় মানে কত হয়? 120। 120। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এর একের জন্য এর 60টা, এই 24টার একটার জন্য 60টা, তাহলে 24টার জন্য কত? 24 ইন্টু 60, আবার 24 ইন্টু 60 এর প্রতিটার জন্য 120টা, তাহলে 24 ইন্টু 60 এর জন্য, তার জাস্ট এখানে লিখে দিতে, তাহলে মোট কত রকম উপায় পড়তে পারছে না, 24 ইন্টু 60 ইন্টু 120, এত উপায়। এটা গুণ করে দেখ কত হচ্ছে, জানি না সঠিক। কত হচ্ছে একটু বল গুণ করে। এক লাখ 72,800। 72,800। 72,800। উত্তর কি আছে? এটাই আছে। বুঝতে পারলি বাকিটা?
একটু রেসপন্স কর রে বাবারা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে 8। একটু চেষ্টা কর। এখানে বলছে যে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে, তো দুটো সমান্তরাল সরলরেখা আছে, এদের মধ্যে একটির উপর 5টা বিন্দু আছে, অপরটার উপর 10টা বিন্দু আছে। ওই বিন্দুগুলিকে শীর্ষবিন্দু নিয়ে কতগুলি ত্রিভুজ গঠিত হবে? মানে যদি একে শীর্ষবিন্দু ধরি তাহলে এটা একটা ত্রিভুজ হতে পারে, বা প্রথমেরটার সঙ্গে এইটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, এরকম ভাবে চলবে। আবার ঘুরিয়ে এইটার সঙ্গে এইটা একটা হতে পারে। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আমি 10টা থেকে, আচ্ছা এবার কি করছে দেখা যাক। ও যেটা করেছে সেটা হচ্ছে ধরি সমান্তরাল সরলরেখা দুটি L1 L2 L1 এর উপর 5টি বিন্দু, 10টা বিন্দু আছে, L1 এর উপস্থিত 5টি বিন্দু থেকে একটি আর L2 এর উপর 10টি বিন্দু থেকে দুটি বিন্দু নিয়ে ত্রিভুজ গঠন করা যায়। এবার L1 এর উপস্থিত 5টি বিন্দু থেকে দুটি, L2 এর উপর 10টি বিন্দু থেকে 3টি বিন্দু নিয়ে ত্রিভুজ গঠন করা যায়। মানে এটা বুঝলাম না, এটা কি লিখলি, এটা কেন লিখলি? স্যার দু রকম উপায় হচ্ছে তো স্যার। দু রকম উপায় হচ্ছে মানে? মানে স্যার একবার L1 এর উপর থেকে 5টা বিন্দু আছে, ওখান থেকে একটি দিচ্ছে, 10 মানে L2 এর 10টা থেকে দুটি নিচ্ছে। তারপর আবার L1 উপরে 5টা থেকে দুটি নিচ্ছে, আবার L2 এর থেকে 10টা থেকে একটা নিচ্ছি। একটা 3টে লিখেছিস তো। ও হ্যাঁ স্যার, ওটা একটা হবে স্যার, 3টে লিখে দিয়েছি ভুল করে। ঠিক কর। আচ্ছা, তাহলে গল্পটা কি হচ্ছে এবার? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বক্তব্য হচ্ছে, তাহলে এখানে দেখে একটা থেকে তো অনেকগুলো পাচ্ছি, তাহলে প্রথম কথায় 5টা থেকে, তাহলে 5টি বিন্দু থেকে একটি বিন্দু নেওয়া যায় 5C1 উপায়ে। 5C1 মানে তো 5, আর এখানে 10টি থেকে দুটি বিন্দু নেওয়া যায় 10C2, 45। কত হয়? 45। 45। তাহলে এই রকম ত্রিভুজ পাওয়া যায়। হচ্ছে 5 × 45, 200 আর 25, 225টি। আবার 10টি, মানে উল্টো যদি দেখি আমরা, উল্টো বলতে যদি এখানে দেখি যে এটাকে শীর্ষবিন্দু ধরলাম, এইখানে আমি একটা ত্রিভুজ করছি, তাহলে এটাও তো একটা ত্রিভুজ হবে, এটা হবে শীর্ষবিন্দু। তেমনি এটা শীর্ষবিন্দু, এইটা আর এইটা নিয়ে একটা ত্রিভুজ হলো। তাহলে এবার প্রথম কথা, 10টা থেকে আমি একটা বিন্দু নিতে পারি কত রকম উপায়? 10টি থেকে
একটি বিন্দু নেওয়া যায় 10C1 উপায়। 10C1 মানে হচ্ছে 10, আর 5টি থেকে দুটি বিন্দু নেওয়া যায় 5C2 উপায়। 5C2 উপায় কত? 10 উপায়। হ্যাঁ, 10 10। তাহলে এইরকম ত্রিভুজ পাওয়া যাচ্ছে কটা? টেন ইন্টু 10, 100টি। তাহলে মোট ত্রিভুজ পাচ্ছি কটা? ওদিকে পেয়েছি 225টা, এদিকে পেয়েছি 100টা। তাহলে মোট ত্রিভুজ পাওয়া যায় ওদিকে, এদিকে 100, ওদিকে 225। সিদ্ধার্থ কত বেরিয়েছে? 325টি। বোঝা গেল নিশ্চয়ই বাকিদের? হ্যাঁ স্যার। আচ্ছা, চলে আসছি এবার 11। এগারোটা কর, চেষ্টা কর। এটা জাস্ট কোনো দুটো সমান্তরাল না, তাহলে আমার দুটো সরলরেখা যদি এরকম ভাবে একটা যায় তবে তো ছেদবিন্দু পাবো। তাহলে আমার এই 8টা সরলরেখা দুটো দুটো করে এরকম কটা পাবো? মধ্যে কথা হচ্ছে তাই। তাহলে দুটো দুটো করে কটা পাবো? 8C2। 8C2 মানে কত? ফ্যাক্টোরিয়াল 8, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 8 - 2 মানে হচ্ছে 6, ফ্যাক্টোরিয়াল 8 থেকে ফ্যাক্টোরিয়াল 6 চলে গেলে 7 ইন্টু 8, নিচে 2, 2 দিয়ে 4, 4 7 28টি। বাকিটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এটা খুব একটা টাফ অঙ্ক নয়। চলে আসি তার পরের পেজে। সব এরকম চলছে, এবার বিন্দু 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 দিয়ে চলে আয় 16 রে। ট্রাই কর। এখানে দুটো গ্রুপ আছে আমাদের, ঠিক আছে? গ্রুপটা হচ্ছে 12টা ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 12টা, ব্যঞ্জন বর্ণ আছে 12টা, আর স্বরবর্ণ আছে, স্বরবর্ণ আছে কটা? 5টা। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে নেব না, এবং 4টি, 12টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ আর 5টি স্বরবর্ণ। হ্যাঁ, 4টি ব্যঞ্জন বর্ণ মানে এখান থেকে আমাকে 4টে ব্যঞ্জন বর্ণ নিতে হবে, আর এখান থেকে আমাকে 3টে স্বরবর্ণ নিয়ে, তাহলে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটায় টোটাল লেটার হচ্ছে আমাদের 7টা। তো এরকম কতগুলো শব্দ গঠন করা যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে 12টা ব্যঞ্জন বর্ণ থেকে 4টে ব্যঞ্জন বর্ণ নেওয়া যায় কত রকম উপায়? 12C4 উপায়। 5টা স্বরবর্ণ থেকে 3টে স্বরবর্ণ নেওয়া যায় কত রকম উপায়? 5C3 উপায়। তাহলে এর একটার জন্য এর 5C3, তাহলে 12C4 এর জন্য এটা। তাহলে এবার এই যে 7টা হলো, এটা হয়ে গেল। কিন্তু এখান থেকে আবার ব্যাপার হচ্ছে এই যে 7টা যে লেটার আমাদের আসছে তারা তো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। তাহলে এবার এখানে লিখতে হচ্ছে আবার এই 7টি অক্ষর বিন্যস্ত হতে পারে। ফ্যাক্টোরিয়াল 7 উপায়। তাহলে মোট শব্দ গঠন করা যাবে
4950 into factorial 7. 12c4 into 5c3 into factorial 7, এটা যা হয় তাই উত্তর। এটা উত্তর করতে হবে। কত হচ্ছে দেখ। টুয়েলভ সি ফোর, 12c4 মানে ফ্যাক্টোরিয়াল 12। এটা ক্যালকুলেটর আছে না তোদের? দেখ তো কত হচ্ছে। লেখাটা নিশ্চয়ই পারবি এবার। তাহলে প্রথমে লিখবি যে ব্যঞ্জনবর্ণ 12টি থেকে 4টি নেওয়া যায় এত উপায়ে, 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ নেওয়া যায় এত উপায়ে। তাহলে মোট শব্দ নেওয়া যাচ্ছে এত উপায়ে। আবার প্রতি ক্ষেত্রে ওই 7টি অক্ষর যেটা পাচ্ছি আমরা, তারা তো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। ধর কথার কথা বলছি আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে, ধর ব্যঞ্জন বর্ণ আছে আমার, ধর স্বরবর্ণ আছে আমার এ আর ই, আমি ইংরেজি দিয়েই বলি। এখানে ধর আছে এম এন পি। ধরে নে এখান থেকে আমি দুটো নিচ্ছি, এখান থেকে একটা নিচ্ছি। তাহলে ধর এখান থেকে দুটো নিলাম হচ্ছে একটা এম এন, আর এখান থেকে একটা নিলাম হচ্ছে এটা। তাহলে এই যে এম এন এ, তাহলে এরাও তো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে কি, এন এম এ এটাও একটা হতে পারে, তারপরে এ এম এন এটাও একটা হতে পারে, তারপরে এ এন এম এটাও একটা হতে পারে। এটা তো 6 রকম উপায় বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 3, সেটাই এখানে বলা হচ্ছে। ফ্যাক্টোরিয়াল 7টা হচ্ছে সেটাই, 4টে আর 3টে এলো। তাহলে যাদেরকে আমি পেলাম তারা তো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে আবার তো শব্দ গঠন করবে, তাই এত রকম উপায় শব্দটা গঠন হবে আমাদের। এবং এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তার মানে আলটিমেটলি 12 থেকে 8 গেলে 9 10 11 12, নিচে 4 3 2, একটা লিখছি না। 5 থেকে 3 গেলে 4 5 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, 3 4 12, 4950 into factorial 7. 2 2 4। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল হাতে যখন ক্যালকুলেটর আছে, ফ্যাক্টোরিয়াল 7 মানে কত, 840 নাকি? নিরানব্বইয়ের সঙ্গে 5 গুণ করলে কত হয়? 495 নাকি? 495 ইন্টু 0 ইন্টু এটা মানে কত, 840। ফ্যাক্টোরিয়াল 6 মানে তো 120 না, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 না, এটা 720। 720 সঙ্গে 840 হবে না, ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। এই যা থাকলো তাই, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর হিসাব করে দিবি। আর খুব যদি বড় হয় তাহলে এরকমই রেখে দিবি। উত্তরে কি আছে দেখি, উত্তরে কি আছে দেখ উত্তরে তো। স্যার ওটাই আছে, হ্যাঁ, উত্তরে আপনার যেটা বেরিয়ে সেটাই আছে। তাহলে এরকম করে রেখে দে। আর স্যার ফ্যাক্টোরিয়াল 7 মানে 5040 হচ্ছে। ফ্যাক্টোরিয়াল 7 মানে, হ্যাঁ এটা অনেকটা বড় হয়ে যাবে, তো এরকমই থাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক। আমরা 20 পর্যন্ত বাড়িতে চেষ্টা করব সব, ঠিক আছে? বাড়িতে হোমওয়ার্ক থাকবে 20 পর্যন্ত, সেকশন 3 এর।
ঠিক আছে? লেট করে যাবো?